নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাচ্ছি মিষ্টির দোকানের মতো কাঁচা ছানা রেসিপি। মিষ্টির দোকানে যেভাবে কাঁচা ছানা বানানো হয় আমি ঠিক সেভাবেই করে দেখাচ্ছি। আপনারা সন্দেশও বলতে পারেন, মিষ্টির দোকানে এই মিষ্টিকে কাঁচা ছানা মিষ্টি বলা হয়। একবার না করে খেলে বুঝতে পারবেন না যে খেতে কতটা টেস্টি। একটা মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন মিষ্টিটা কতটা সফট হয়েছে। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এজন্য আমি 250 গ্রাম ছানা নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ চিনি। এখন আর কিচ্ছু করতে হবে না, শুধু জাল দিতে হবে, আর জালটা হাই হিটেই দিতে হবে। দিয়ে দিচ্ছি 2টো থেতো করা এলাচ। এলাচ চাইলে আপনারা দিতেও পারেন, নাও পারেন, এটা অপশনাল। মিষ্টির দোকানে এলাচ দেওয়া হয় না, আমি এলাচ পছন্দ করি তাই এলাচ দিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে দেবেন না। এখন আর কোনো কাজ নেই, শুধু ছানাটা ভালো করে নেড়ে যেতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই হাই হিটে থাকবে। আর এই মিষ্টি বানানোর জন্য রসগোল্লার মতো পারফেক্ট ছানা প্রয়োজন হয় না। নষ্ট ও ফেটে যাওয়া দুধের ছানা থেকে এই কাঁচা ছানা মিষ্টি খুব সহজেই বানানো যাবে। আর এই মিষ্টি বানানোর জন্য ছানা থেকে জল ঝরিয়ে ড্রাই করতেও হয় না। এই মিষ্টি বানানো খুব সোজা, যে কেউ বানাতে পারবেন। আমার চ্যানেলে আরও অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। মিষ্টি প্রায় হয়ে এসেছে, এখন শুকনো কিছু উপকরণ আমি অ্যাড করে দেব। আর মিষ্টি বানানো শিখতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে, না হলে কখনোই মিষ্টি বানাতে পারবেন না। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দাটাও ভালো করে মিশিয়ে নেব। ছানা জাল দেওয়া হয়ে গেছে, এবার আমি মল্ডে ঢেলে দেব। এবার কেকের মল্ডে সমস্ত ছানার মিষ্টি দিয়ে আমি চেপে চেপে দেব। এখানে বলে বোঝানোর কিছু নেই, একটু লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে চেপে চেপে দিচ্ছি। এবার আমি সামান্য একটু ঘি দিয়ে এভাবে চেপে চেপে দেব। এভাবে চেপে চেপে সেট করার পর মিনিট 7 পর আমি একটা ছুরি দিয়ে কেটে নেব এভাবে। আপনারা চাইলে এক্ষুনি খেতে পারেন, আবার ঠান্ডা ঠান্ডাও খেতে পারেন। এভাবে কেটে আমি কাঁচা ছানা মিষ্টির শেপ দিয়ে নেব। আমি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। আর একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এই মিষ্টিটা খেতে কতটা টেস্টি। আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রেসিপিটি দেওয়ার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।